নমস্কার। আমরা বহু জায়গায় দেখি শাশুড়ি বৌমার মধ্যে বেশ কিছু ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সৃষ্টি হয়ে থাকে। অনেক পরিবারের মধ্যে এটি একটি সমস্যা। এই সমস্যার সাফার করে বিশেষ করে পুরুষরা, অর্থাৎ তারা তার মাকেও ছাড়তে পারে না, আবার বউকেও ছাড়তে পারে না, খুব দোনমনোর মধ্যে পড়ে যায়। শাশুড়ি বৌমার মধ্যে একটা মতবিরোধ, একটা সমস্যা, এটা ঘরে ঘরে প্রায় দেখতে পাওয়া যায়। যদিও বা সব ঘরে নয়, তবে বেশিরভাগ ঘরের মধ্যেই দেখতে পাওয়া যায়। তো এই সমস্যাকে কেন্দ্র করে আরো নানান ধরনের অন্যান্য সমস্যাও চলে আসে। তাহলে প্রয়োজন এই শাশুড়ি বৌমার যাতে ঝগড়া অশান্তি না হয়। শাশুড়ি অনেক সময় দেখা যায় বৌমাকে অযথা অকারণে দোষ দেয়, বিভিন্ন কথা বলে, এবং এই কথাগুলি বৌমা পছন্দ করে না, মানে বৌমার একটা খুব আত্মসম্মানে লাগে, এবং এর ফলে কিন্তু বৌমাও দু এক কথা বলে ফেলে। আর শাশুড়ি মনে করে যে বৌমা আমাকে অপমান করছে, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে শাশুড়ি বৌমার মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, একটা মেন্টাল ডিসম্যাচ ক্রিয়েট করছে। এরকম অবস্থা যদি আপনার ঘরে হয়, তাহলে আপনি মাথায় রাখবেন এই শাশুড়ি বৌমার ঝগড়া থেকে নানান সমস্যা চলে আসতে পারে। শাশুড়ি বৌমার ঝগড়াকে কেন্দ্র করে অনেকে তো বাড়ি ছেড়ে চলে যায়। বৌমা তার স্বামীকে নিয়ে, অর্থাৎ শাশুড়ির সন্তানকে, সন্তান কি করে, মানে বৌমা তার স্বামীকে নিয়ে কিন্তু অন্য বাড়িতে ভাড়া করে থাকে। এরকম বিভিন্ন সমস্যা আছে, এবং অনেক পরিবার এর মধ্যে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। পরিবার কিন্তু অনেকটা আহ, মানে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আজই দরকার এই সমস্যাকে সমাধান করা। এবং এই সমস্যাকে সমাধান করতে গেলে খুব বড় প্রয়োগে যেতে হবে না, কিছু ঘরোয়া উপায় রয়েছে যেটি করলে আপনি কিন্তু শাশুড়া বৌমার মধ্যে ঝগড়া অশান্তিকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন। হয়তো চলেও যাবে সমস্যা, এই যে শাশুড়ি বৌমা ঝগড়া অশান্তি চলেও যেতে পারে, যদি শাশুড়ি বৌমা দুজনেই চায় যে আমাদের মধ্যে একটা মেন্টালি ডিসম্যাচ ক্রিয়েট করছে, আমরা এটার সমাধান চাই, এটার যাতে ঝগড়া অশান্তি না হয়। কারণ বাড়ির মধ্যে কে চায় খিচখিচ 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 সবসময়? তাহলে এইরকম সময় কি করবেন আপনি? কোনো সপ্তাহের বৃহস্পতিবার আপনি একটি সোনার উপর দোকানে চলে যান। সোনার উপর দোকানদারকে গিয়ে বলুন যে কালকে আমি আসবো, মানে শুক্রবার দিনকে আমি আসবো, একটা গোল রূপোর বল আমার লাগবে, ছোট্ট, এবং রূপোর বলটার মধ্যিখান থেকে যেন ফুটো করে দেয় ওরা। এমন করে রূপোর বলটা বানাবে যেন ওই রূপোর বলটার মধ্যিখান থেকে ফুটো যায়, ফুটোটা দিয়ে একটা চেন ঢোকানো যায়, রূপোর চেন একটা ঢোকানো যায়। শুক্রবার দিনকে ঠিক দুপুর, মানে সকাল 11, 11:30 থেকে 12:30টার মধ্যে আপনি সোনার দোকানে যান, এবং ওই যে রূপোর বলটা তৈরি করে যে সোনার দোকানদার, ওই বলটাকে আপনি কিনে নিন, এবং বলটার ভেতর থেকে একটা রূপোর চেন ঢুকিয়ে দিন। মানে রূপোর চেনের মধ্যে আর কি বলটার লকেটের মতো থাকতে পারে, বা বলটার মধ্যে থেকে রূপোর চেনটা আর কি থাকবে, এরকম ধরনের করে নিন। করে নিজের গলার মধ্যে ওই সময়টার মধ্যে, মানে 11:30 থেকে 12:30টার মধ্যে আপনি গলার মধ্যে ধারণ করে নিন। এটা আপনি সোনার দোকানের মধ্যে দাঁড়িয়েই ধারণ করতে পারেন। আবার যদি শাশুড়িও চায় যে ঝগড়া অশান্তি আমি চাইছি না, বাড়ির মধ্যে অশান্তি আমি চাইছি না, তাহলে শাশুড়িও এই কাজটি করতে পারে যে সোনার দোকানে গিয়ে একটি বল ফুটো করে নিয়ে একটি রূপোর চেন ওই বলটির মধ্যে থেকে গলিয়ে পড়তে পারে। দুজনে একসঙ্গেই পড়তে পারে, এবং দেখবেন এটা যদি পড়ে, তাহলে পারে শাশুড়ি বৌমার ঝগড়া অশান্তি আর থাকবে না। শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য অবভিয়াসলি, মানে অবশ্যই কেটে যাবে। তাই আপনার ঘরের প্রবলেম যদি এটা হয়ে থাকে, তাহলে পারে কিন্তু আজই এই উপায়টি করুন, কারণ এই উপায়টি কিন্তু খুব ভালো কাজ করে। এবং দেখবেন এই উপায়টি করার পর অটোমেটিক্যালি শাশুড়ি বৌমার মধ্যে একটা কিন্তু ভালোবাসা, ভাব ভালোবাসা তৈরি হয়ে যাবে। তাই এই উপায়টি কিন্তু অবশ্যই করুন, ডেফিনেটলি ফল পাবেন, গ্যারান্টেড ফল।
যাই হোক, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য